আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। মহান আল্লাহ তাআলা বলেন, যারা কুফরকে গ্রহণ করেছে, আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে, তাদের সমস্ত আমল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, অন্ধশ্রমে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশে যেই পরিমাণ কুফরনীতি অবলম্বন করা হচ্ছে, অর্থাৎ মুসলমানদের মধ্যে একদল নামধারী মুসলমান তারা কুফরনীতি গ্রহণ করেছে, কুফরনীতি অবলম্বন করছে আর আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি করছে। অর্থাৎ তারা সঠিক পথে মানুষ চলবে, কিন্তু তারা চলতে দিচ্ছে না। তারা ইসলামের উপর চলবে, কোরআনের উপর চলবে, শরীয়তের উপর চলবে, কিন্তু তারা বাধা সৃষ্টি করতেছে। এই বাধা তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে দিয়ে থাকে। তারা ছদ্মবেশে বাধা দিচ্ছে, ছদ্মবরণ বাধা দিচ্ছে, মানুষকে জিহাদের রাস্তা থেকে ফেরাচ্ছে, মানুষকে যুদ্ধের রাস্তা থেকে, সংগ্রামের রাস্তা থেকে ফেরাচ্ছে, যাতে মুসলমানের মধ্য থেকে জেহাদি চেতনা, জেহাদি বাসনা আর না থাকে, বাধা সৃষ্টি করতেছে। বিশেষ করে এই বাধা তারাই দিচ্ছে যারা পুঁজিবাদী শক্তি, রাষ্ট্র শক্তি এবং ধর্ম ব্যবসায়ী, অন্ধভরানি, এই তিন শ্রেণী ইসলাম কায়েমের পথে বাধা। বাংলাদেশ তার ব্যতিক্রম না। বাংলাদেশে কিছু নামধারী ইসলামী দল আছে এবং অনৈসলামিক দল আছে, তারা মিলেমিশে চেষ্টা করতেছে যাতে বাংলাদেশে কোনো ক্রমেই ইসলাম কায়েম না হতে পারে। তাই আসুন আমরা সব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।